লালমনিরহাট একটি নাম, একটি ইতিহাস, একটি ভূ-রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রবিন্দু। উত্তরবঙ্গের এই ছোট্ট জেলাটি আজ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এমন একটি বিন্দু হয়ে উঠেছে, যাকে ঘিরে ঘুরছে বেইজিং, দিল্লি, ঢাকা এবং ইসলামাবাদের হিসাব-নিকাশ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে গেলে যে ভূখণ্ড ভৌগোলিকভাবে কৌশলগত, সে ভূখণ্ড কখনও রাজনৈতিকভাবে নিরীহ থাকে না। আর লালমনিরহাট ঠিক সেই সত্যের জীবন্ত প্রমাণ। ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রথম লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এটি নিছক একটি অবকাঠামো উন্নয়নের প্রকল্প। কিন্তু না, এটি কেবল রানওয়ে আর হ্যাঙ্গারের গল্প নয়, এটি সার্বভৌমত্বের গল্প, এটি ক্ষমতার ভারসাম্যের গল্প। এটি সেই গল্প যেখানে একটি ছোট রাষ্ট্র বড় শক্তির চোখের দিকে সরাসরি তাকিয়ে বলছে, আমরা আমাদের নিজস্ব পথ বেছে নেব। এখন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সেই উদ্যোগকে আরও বেগবান করে এগিয়ে নিয়ে যাচ্ছে। চীন এই প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এমনকি একটি পাকিস্তানি সাবকন্ট্রাক্টর প্রতিষ্ঠানের নামও এই তালিকায় উঠে এসেছে। আর এই খবর পৌঁছনো মাত্রই নয়া দিল্লির মিডিয়া জগতে শুরু হয়েছে তুমুল আলোড়ন। ভারতীয় গণমাধ্যমে লালমনিরহাট এখন রীতিমতো টক অফ দ্য টাউন। ভারতীয় কৌশলবিদদের বক্তব্য একটাই, চীন এখানে তার বিখ্যাত স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা কৌশল বাস্তবায়ন করতে চাইছে। হিন্দ মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে একটি কৌশলগত বলয় তৈরি করাই নাকি বেইজিংয়ের মূল লক্ষ্য। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, লালমনিরহাটে যদি উন্নত রাডার সিস্টেম বা অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়, তাহলে সংকটের মুহূর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলতে গেলে এটিকেই বলে চোক পয়েন্ট পলিটিক্স, যেখানে একটি ভৌগোলিক বিন্দুর নিয়ন্ত্রণ পুরো একটি অঞ্চলের ক্ষমতার সমীকরণ পাল্টে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, ভারতের এই শঙ্কা কি যৌক্তিক, নাকি এটি নিজের আধিপত্য ধরে রাখার পুরনো খেলার নতুন সংস্করণ? একটু ইতিহাসের পাতায় ফিরে যাই। ১৯৩১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করেছিল। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় ১১৬৬ একর ভূমির ওপর গড়ে ওঠা এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ১৯৫৮ সালে সীমিত পরিসরে বিমান সেবা চালু ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে মার্শাল ঘাঁটি স্থাপন করেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর এখানে স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ভারতের তীব্র আপত্তির মুখে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখানেই রাষ্ট্রবিজ্ঞানের একটি চিরন্তন সত্য উঠে আসে, দুর্বল রাষ্ট্রের সিদ্ধান্ত প্রায়শই শক্তিশালী প্রতিবেশীর ইচ্ছার কাছে বন্দী হয়ে পড়ে। ৫০ বছর পরে এসে বাংলাদেশ এবার সেই শৃঙ্খল ভাঙতে চাইছে। গুগল ম্যাপে একটু চোখ রাখলেই বোঝা যায় লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান কতটা তাৎপর্যপূর্ণ। এই এয়ারবেজের চারপাশে জড়িয়ে আছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। আর এর ঠিক পাশ দিয়েই চলে গেছে সেই বিখ্যাত চিকেনস নেক করিডোর, যাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগকারী শ্বাসনালীও বলা হয়। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডোর বিচ্ছিন্ন হলে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ মূল ভারত থেকে কার্যত আলাদা হয়ে পড়বে। এটিই ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা, আর লালমনিরহাট এই দুর্বলতার ঠিক পাশেই অবস্থিত। রাষ্ট্রচিন্তার ভাষায় বলতে গেলে যার কাছে ভূগোল আছে তার কাছেই থাকে দর কষাকষির হাতিয়ার। বাংলাদেশ এই সত্যটি এবার নতুনভাবে আবিষ্কার করতে শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে 5 সদস্যের একটি কারিগরি কমিটি ইতোমধ্যে লালমনিরহাটে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বয়ং এই এয়ারবেস পরিদর্শন গিয়েছেন। সেখানে ইতোমধ্যে যুদ্ধবিমান রাখার উপযোগী আধুনিক হ্যাঙ্গার নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দিল্লির গণমাধ্যম বলছে, এই হ্যাঙ্গারগুলো সাধারণ বেসামরিক বিমানের জন্য নয়, বরং সামরিক ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।